বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শুরু হতে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান জেলা সমাবেশ 2025। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্রই আমরা। সকলকে জানাই আমাদের বাহিনীর পক্ষ থেকে সুস্বাগতম ও সাদর সম্ভাষণ। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি আনিসুর রহমান, উপজেলা প্রশিক্ষক, শালিখা মাগুরা, এবং সাথে আছি আমি স্বপ্নাজ খাতুন, উপজেলা প্রশিক্ষিকা, শালিখা মাগুরা। সম্মানিত সুধী, আজকের এই সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের অভিভাবক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের সম্মানিত উপমহাপরিচালক জনাব মোহাম্মদ নুরুল হাসান ফরিদি BAM। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ডাক্তার মোহাম্মদ শামীম কবির, সম্মানিত সিভিল সার্জন মাগুরা। জেলা পুলিশের সম্মানিত প্রতিনিধি জনাব ASM মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ। জনাব মোহাম্মদ ইফতেখারুল ইসলাম PVMS, সম্মানিত পরিচালক, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন। জনাব মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ PVMS, সম্মানিত পরিচালক, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন। জনাব মোহাম্মদ শফিউল আজম, সম্মানিত জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়া। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সম্মানিত জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঝিনাইদহ। এছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আছেন আনসার ও ব্যাটালিয়ন সদস্যবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন হতে আগত প্রত্যন্ত গ্রামাঞ্চলের আনসার ভিডিবির অত্যন্ত সুদক্ষ ও চৌকস সদস্যবৃন্দ। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের সমাবেশকে করেছে অত্যন্ত প্রাণবন্ত। তাই সকলকে আনসার ভিডিবি মাগুরার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। প্রথমে আমরা স্মরণ করছি ভাষা শহীদ আব্দুল জব্বার সহ আনসার বাহিনীর 670 জন বীর মুক্তিযোদ্ধাদের, যারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশের স্বাধীনতা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন। সম্মানিত সুধী, আজকের সমাবেশের শুরুতেই রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব ফরহাদ হোসেন খান, ইউনিয়ন ভিডিবি দলনেতা, শ্রীকোল ইউনিয়ন। জনাব ফরহাদ হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب وأيوب
وموسى وهارون وكذلك نجزي المحسنين। আর আমি তাকে দান করিয়াছিলাম ইসহাক ও ইয়াকুব, ইহাদের প্রত্যেককে সৎ পথে পরিচালিত করিয়াছিলাম। পূর্বে নুহুকেও সৎ পথে পরিচালিত করিয়াছিলাম এবং তাহার বংশধর দাউদ, সুলাইমান ও আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও। আর এভাবেই সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করি। সূরাতুল আনআমের 84 নম্বর আয়াত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ধন্যবাদ জনাব ফরহাদ হোসেন খানকে সুন্দর ও সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব প্রণব কুমার পাল, ইউনিয়ন দলনেতা, গয়েশপুর ইউনিয়ন, শ্রীপুর, মাগুরা। নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ে সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে বললেন গীতার ৪ নম্বর অধ্যায়ে, পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি, সাধুদেরকে পরিত্রাণ করি, দুষ্কৃতকারীদেরকে বিনাশ করি এবং ধর্ম সংস্থাপনার্থের জন্য যুগে যুগে অবতীর্ণ হই। শান্তি শান্তি ওং শান্তি। জগতে সকল জীব শান্তি লাভ করুক। ধন্যবাদ ইউনিয়ন দলনেতা প্রণব কুমার পালকে। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। সুধীবৃন্দ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার, সম্মানিত জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাগুরা। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাগুরা জেলার জেলা সমাবেশ 2025-এ উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ নুরুল হাসান ফরিদি বিএম, উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ শামীম কবির, সম্মানিত সিভিল সার্জন মাগুরা, জনাব এএসএম মুক্তারুজ্জামান, সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, জনাব মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, সম্মানিত পরিচালক, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন, জনাব মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ পিপিএমএস, সম্মানিত পরিচালক, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন, জনাব মোহাম্মদ শফিউল আজম, সম্মানিত জেলা কমান্ড্যান্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুষ্টিয়া, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সম্মানিত জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝিনাইদহ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিয় সহকর্মী বৃন্দ এবং সমাবেশে উপস্থিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 9 জন কর্মকর্তা
4 জন কর্মচারী ও 657 জন আনসার সহ সর্বমোট 670 জন শহীদ আনসার সদস্যকে। স্মরণ করছি বাহিনীর একজন বীর বিক্রম ও 2 জন বীর প্রতীক খেতাবে ভূষিত সদস্যকে। এই বাহিনীর সকল সদস্য ও শহীদদের এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা ও কর্মচারীদেরকেও স্মরণ করছি, যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই সংগঠন আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে। সম্মানিত সুধী, 1948 সালের 12 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বাংলাদেশের প্রত্যেকটি উন্নয়ন অগ্রযাত্রায় রয়েছে এই বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ। 1965 সালে পাক ভারত যুদ্ধকালে দেশের সীমান্ত ফাঁড়িগুলিতে প্রতিরক্ষার দায়িত্বে ছিল তৎকালীন আনসার বাহিনী। 1952 সালে এই বাহিনীর একজন নিবেদিত সদস্য ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাচোয়া ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার ভাষা শহীদ আব্দুল জব্বার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর 40,000 303 রাইফেল শত্রুপক্ষকে পরাজিত করতে ব্যবহৃত হয়েছিল। বাহিনীর 12 জন গর্বিত সদস্য, যারা 1971 সালের 17 এপ্রিল আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদানের বিরল কৃতিত্ব অর্জন করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, আইন শৃঙ্খলা সহ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মাগুরা জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রয়েছে একটি শক্তিশালী সংগঠন। তন্মধ্যে মাগুরা জেলার প্রতিটি উপজেলায় 115 জনের উপজেলা আনসার কোম্পানি, 32 জন করে উপজেলা মহিলা আনসার প্লাটুন ও প্রতিটি ইউনিয়নে 32 জন করে ইউনিয়ন আনসার প্লাটুন রয়েছে, যার মোট সংখ্যা 1740 জন। এছাড়াও রয়েছে গ্রাম ভিত্তিক 32 সদস্য বিশিষ্ট পুরুষ ও মহিলা ভিডিপি প্লাটুন। মাগুরা জেলার 4 উপজেলার প্রতিটি ইউনিয়নে 1 জন করে ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, সহকারী প্লাটুন কমান্ডার, ইউনিয়ন দলনেতা, ইউনিয়ন দলনেত্রী এবং 9টি ওয়ার্ডে রয়েছে 1 জন করে ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী। জেলার এই বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য গ্রামীণ শান্তি শৃঙ্খলা এবং আর্থসামাজিক উন্নয়নে 7 দিন 24 ঘন্টা ইউনিফর্ম এবং সিভিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। উন্নয়নের প্রাথমিক ও মূল শর্ত হচ্ছে দক্ষ জনসম্পদ। প্রতি বছর গড়ে 1,40,000 প্রান্তিক জনবলকে বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি অর্জনে প্রত্যক্ষ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। তারই ধারাবাহিকতায় 2023-24 অর্থ বছরে মাগুরার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড হতে 951 জন সদস্যকে বিভিন্ন মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সে কারণে গ্রামে গ্রামে সৃষ্টি হয়েছে গণজাগরণ। এছাড়াও মোট মাগুরা হতে চলতি 2024-25 অর্থ বছরে 729 জন সদস্যকে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ও বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের 2টি শাখা জেলা সদর ও শ্রীপুর উপজেলায় চালু রয়েছে। 1998 সালে প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত 4টি উপজেলায় অঙ্গীভূত আনসার সদস্য সহ তৃণমূল পর্যায়ে সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় 2024-25 অর্থ বছরে 82 জন সদস্যদের মধ্যে 1,48,00,000 টাকা ঋণ বিতরণ করা হয়েছে। মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষার কাজে আনসার ও ভিডিপি সদস্যগণ সক্রিয় অংশগ্রহণ করে আসছে। 2023-24 অর্থ বছরে মাগুরা জেলাধীন অনুষ্ঠিতব্য বিভিন্ন নির্বাচনে সর্বমোট 3,608 জন আনসার ও ভিডিপি সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। শারদীয় দুর্গাপূজা 2024-এ পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা জেলাধীন 4টি উপজেলার 561টি পূজা মণ্ডপে সর্বমোট 3,490 জন আনসার ও ভিডিপি সদস্যগণ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে। কাত্যায়নী পূজা 2024-এ পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা জেলাধীন 4টি উপজেলার 80টি পূজা মণ্ডপে সর্বমোট 512 জন আনসার ও ভিডিপি সদস্যগণ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে। মাগুরা জেলাধীন 4টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং ইওনো অফিস সহ 38টা আনসার গার্ডে 176 জন সশস্ত্র এবং নিরস্ত্র আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে। মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সমূহে
মোট 8 জন ভিডিপি সদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করে আসছে। সম্মানিত সুধী, উন্নয়ন সমন্বয়ের এই মহেন্দ্রক্ষণে আজকের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জেলা সমাবেশের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের মূল্যায়ন ও আত্মসমালোচনার সুযোগের পাশাপাশি নতুন কর্ম উদ্দীপনা ও নতুনভাবে শপথ গ্রহণের সুযোগ রয়েছে। সমাবেশের চেতনা নিশ্চিতভাবে আমাদের মধ্যে উৎসাহ সৃষ্টি ও মনোবল সৃষ্টি করবে। আসুন আমরা সবাই একসঙ্গে শ্রম ও আন্তরিক নিষ্ঠা সহ দায়িত্ব পালন করে আমাদের প্রিয় বাহিনীর সুনাম ও ভাবমূর্তি আরও সমুজ্জ্বল করে তুলি এবং দেশকে শান্তি ও আত্মনির্ভরশীলতার দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে নিয়ে যাই। সম্মানিত উপস্থিতি, শত ব্যস্ততার মাঝেও জেলা সমাবেশ 2025-এ আপনাদের উপস্থিতি আমাদের সমাবেশ অনুষ্ঠানকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস। কর্মকর্তা, কর্মচারী ও তৃণমূল পর্যায়ে বৃদ্ধি পাবে কর্মচাঞ্চল্য, আর দেশ সেবার সুদৃঢ় কর্মপ্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তথ্য সমৃদ্ধ ও সাবলীল বক্তব্য উপস্থাপনের জন্য মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা উপভোগ করব অত্র বাহিনীর সার্বিক কার্যক্রমের উপর নির্মিত প্রামাণ্যচিত্র। সকলকে প্রামাণ্যচিত্রটি উপভোগ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের জেলা সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সকল স্তরের ভাতাভোগী সদস্য, আনসার ব্যাটালিয়ন সদস্য, অঙ্গীভূত আনসার সদস্য, আমার প্রিয় ভিডিপি সদস্য ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ইসমে জাহান, পিতা মৃত ইমান আলী, গ্রাম ইসাপুর, ডাকঘর মাসালিয়া, ইউনিয়ন 1 নং গয়েশপুর, উপজেলা শ্রীপুর, জেলা মাগুরা। আমি আনসার ও ভিডিপি বাহিনীর কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সফল উদ্যোক্তা হওয়ার দুটি কথা আপনাদের মাঝে উপস্থাপন করছি। আমি অস্ত্রসহ 21 দিনের ভিডিপি, মৌলিক প্রশিক্ষণ, 75 দিন মেয়াদী সেলাই অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং প্রশিক্ষণ এবং 75 দিন মেয়াদী ওভেন মেশিন অপারেটিং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছি। আমার পিতার মৃত্যুর পরে আমার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আমি আমার পরিবার নিয়ে যখন দিশেহারা, সেই সময়ে আনসার ও ভিডিপি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমার নতুন জীবন ফিরে পেয়েছি। আমি বর্তমানে শ্রীপুর আরকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক হিসাবে কর্মরত রয়েছি। আমি সেলাই অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং প্রশিক্ষণ সফলতার সাথে শেষ করার কারণে সরকারিভাবে বাহিনী থেকে আমাকে প্রশিক্ষণ শেষে একটি পা-চালিত সেলাই মেশিন ও কিছু কাপড় সহ অন্যান্য সামগ্রী প্রদান করেছিল। আমার সামান্য পুঁজি দিয়ে আমি নিজ বাড়িতে একটি ক্ষুদ্র সেলাই প্রকল্প চালু করি। প্রথম অবস্থায় আমি নিজেই কাজ করতাম। পরবর্তীতে আমি আমার গ্রামের কিছু দুস্থ, অসহায়, স্বামী পরিত্যক্তা নারীদের কাজ শিখিয়ে দক্ষ করে তুলি। তারা বর্তমানে আমার প্রকল্পে কাজ করছে। আমার প্রকল্পে সর্বমোট 5 জন নারী পোশাক ও নকশিকাঁথা তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে। আমি তাদের পরিবারের সফলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আমার উপার্জিত অর্থ দ্বারাই আমি AIUB আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স এবং মাস্টার্স সহ কমপ্লিট করেছি। একই সাথে আমার পরিবারের অর্থনৈতিক সচ্ছলতাও ফিরে এসেছে। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ,
প্রতিটি মানুষই স্বপ্ন নিয়ে বাঁচে, আর আমিও নতুন করে স্বপ্ন দেখছি। যেহেতু আমি ওভেন অপারেটিং প্রশিক্ষণ গ্রহণ করেছি, তাই শ্রীপুর উপজেলা শহরে লাঙ্গলবাদ বাজারে একটি বড় টেইলার্সের দোকান দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছি। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে ঋণ গ্রহণের মাধ্যমে মূলধন বৃদ্ধি করে আমার তৈরি পোশাক শহরে বাজারে বিক্রি করব। এছাড়াও আমার বাহিনী থেকে আরো একটি প্রশিক্ষণ গ্রহণের ইচ্ছা রয়েছে, সেটা হলো মোটর ড্রাইভিং প্রশিক্ষণ। পরিশেষে আজকের সমাবেশের প্রধান অতিথি অনেক দূর থেকে আমাদের সমাবেশে এসে আমাদের মাগুরা আনসার ও ভিডিপি পরিবারকে ধন্য করেছেন। অন্যান্য সকল অতিথিবৃন্দ তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়ে সমাবেশকে প্রাণবন্ত করেছেন। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। সকলকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিডিপি সদস্য ইসমিয়া জাহানকে। এবারে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সম্মানিত জেলা কমান্ডার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝিনাইদহ। জনাব মোহাম্মদ মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা কমান্ডারের কার্যালয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাগুরা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শ্রদ্ধাভাজন এবং মোস্ট সিনিয়র অফিসার, আমাদের খুলনা রেঞ্জের সম্মানিত অভিভাবক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি তার সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং অভিজ্ঞতার মাধ্যমে আমাদের বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের বটবৃক্ষ স্বরূপ আমাদের সম্মানিত রেঞ্জ কমান্ডার জনাব মোহাম্মদ নুরুল হাসান ফরিদি, বিএএম, উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ, খুলনা। এছাড়া উক্ত জেলার সমাবেশে উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাগুরা জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয়। এছাড়া উপস্থিত আছেন সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মহোদয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীর আনসার ব্যাটালিয়নের সম্মানিত পরিচালক মহোদয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের সম্মানিত পরিচালক মহোদয়, জেলা কমান্ড্যান্ট কুষ্টিয়া মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাগুরা জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট মহোদয়। এছাড়া আমাদের সামনে উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং যে সকল আমাদের আনসার বিডিপির সদস্য তাদেরকে ঘিরে আজকের এই জেলা সমাবেশ আয়োজিত হচ্ছে। আমাদের এই বাহিনীর অন্যতম প্রাণ, আমাদের সকল পর্যায়ের আনসার বিডিপির সদস্যবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই জেলা সমাবেশ এটা হচ্ছে জেলা পর্যায়ের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ মিলন মেলা, যেখানে আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে আপনারা যারা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমাদের ভিডিপি সদস্য, আমাদের আনসার সদস্য, আমাদের বিভিন্ন পদবীর ভাতাভোগী সদস্য, আমাদের এই বাহিনীর অন্যতম একটি ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এই বাহিনী শুধু আয়োজনে এই দেশের মধ্যে সর্বোচ্চ না, বরং বিশ্বের মধ্যে এরকম দ্বিতীয় কোনো বাহিনী আছে কিনা আমাদের জানা নেই। এই বাহিনীর আরেকটা ইউনিক বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলতে চাই, এই বাহিনীর বড় একটি অংশ হচ্ছে আমাদের ভিডিপি সদস্য, যার সংখ্যা প্রায় 60 লক্ষের কাছাকাছি, এবং এই ভিডিপি সদস্যের 50% অর্থাৎ অর্ধেক হচ্ছে নারী সদস্য। একটা বাহিনীর অর্ধেক নারী সদস্য, এ থেকে বোঝাই যায় যে নারীর ক্ষমতায়নে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা কতটুকু। এবং এই যে বিশাল 61 লক্ষের বাহিনী বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যারা বেশিরভাগ আমাদের গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, রুট লেভেলে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের অন্য কোনো বাহিনী কিন্তু কাজ করার সুযোগ নাই তার নিজের গ্রামে থেকে ইউনিফর্ম পরিহিত অবস্থায়, যেটা আমাদের সুযোগ রয়েছে। তো আমরা এই সুযোগটাকে আমরা কতটুকু কাজে লাগাচ্ছি এবং কতটুকু আরো কাজে লাগানোর সুযোগ আছে, সেটা কিন্তু আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে। বিশেষ করে আজকের এই জেলা সমাবেশে আমরা নতুন করে শপথ গ্রহণ করবো, যেন আমরা অতীতে যা কাজ করেছি তার থেকে যেন আরো বহু গুণে, বহু নতুন উদ্যমে যেন আমরা কাজ করতে পারি। আমাদের এই বাহিনী সম্পর্কে বলতে গেলে বলতে হয়, আপনি যদি একটা গ্রামে গিয়ে একটা ঢিল ছুড়ি, সেই ঢিলটা যে বাড়িতে পড়বে সেখানে কিন্তু আমাদের একজন ভিডিপি সদস্য আছে।
তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের ভিডিপি সদস্যদের যে এই যে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে যদি আমরা কাজে লাগাই, সেই কাজে লাগানোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের এলাকার বা গ্রামের যে সামাজিক যে নিরাপত্তা জনিত যে বিষয়গুলো থাকে, যে ইস্যুগুলো থাকে, সেইগুলো কিন্তু আমরা সহজেই সমাধানের পর্যায়ে নিয়ে আসতে পারি। আমরা জানি যে আমাদের গ্রাম পর্যায়ে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ, যেমন বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, মাদক, বিশেষ করে মাদকের ভয়াবহতা কিন্তু এখন গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই ভয়াবহতার জন্য কিন্তু আমাদের তরুণ সমাজ আজকে বিপদগামী হয়ে যাচ্ছে। তা আমরা যারা ভিডিপি সদস্য আছি বা যে সকল আনসার কমান্ডার, সহকারী কমান্ডার এবং ইউনিয়ন পর্যায়ে যে আনসার প্লাটুন আছে, সেই সকল সদস্য আমরা যদি প্রত্যেকেই আমাদের এলাকায় কি ঘটছে সেটা কিন্তু আমাদের আনসার ভিডিপি সদস্যের আগে কিন্তু কারো জানা সম্ভব না। তো আমরা যে এই তথ্যগুলো জানি, আমরা কি জানি যে বর্তমান যুগ হচ্ছে, আগে একসময় বলা হতো নলেজ ইজ পাওয়ার, বর্তমান হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। আপনি যদি তথ্যটাই হচ্ছে শক্তি, তথ্য যদি আপনি যথাসময়ে আপনার নির্দিষ্ট চেন অফ কমান্ডে আপনার যদি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, সেই তথ্যকে কাজে লাগে কিন্তু আপনার কর্তৃপক্ষ প্রশাসন এবং অন্যান্য বাহিনীর সহযোগিতায় সম্মিলিতভাবে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যার ফলে আমাদের সমাজ হবে বাল্য বিবাহ মুক্ত, আমাদের সমাজ হবে মাদক মুক্ত। আমরা তো এটাই চাই যে আমাদের সমাজে যে সকল সামাজিক অপরাধগুলো ঘটে থাকে সেগুলো যেন না ঘটে, একেবারে মিনিমাম পর্যায়ে নিয়ে আসা, সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য যে আমরা আমাদের সমাজটাকে ভালো রাখি। কারণ আমরা জানি কি যে আমি যদি ব্যক্তিগতভাবে ভালো থাকি তাহলে কিন্তু আমার সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে আলটিমেটলি আমার রাষ্ট্র ভালো থাকবে। আমাদের সকল সরকারি ডিপার্টমেন্ট, সকল সুনাগরিক, সকল পর্যায়ের স্টেক হোল্ডারদের কিন্তু এটাই মেন উদ্দেশ্য যে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র যেন ভালো থাকে। তো আজকের এই দিনে আমরা কিন্তু শপথ গ্রহণ করতে পারি যে আমরা আমাদের যে পটেনশিয়ালিটি আছে, যে সম্ভাবনা আছে, সেটা যেন আমরা কাজে লাগাই। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে আমাদের যে সম্ভাবনা রয়েছে সেটা যেন আমরা সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাই। একজন সুনাগরিক হিসেবে, একটি শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব পালন করি। তাহলে কিন্তু আমাদের এই যে একটা নতুন বাংলাদেশ গড়ার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ আরো অনেক দূরে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। পরিশেষে আমি আমার সম্মানিত এবং শ্রদ্ধাভাজন রেঞ্জ কমান্ডার স্যারকে ধন্যবাদ জানাই যে আমাকে অনুমতি প্রদানের জন্য, এবং সম্মানিত জেলা কমান্ডার মাগুরা স্যারকে ধন্যবাদ জানাই আমাকে উক্ত প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এবং আমি আমার এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত জেলা কমান্ডার ঝিনাইদহ মহোদয়কে। প্রিয় সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শফিউল আজম, সম্মানিত জেলা কমান্ডার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুষ্টিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জেলা সমাবেশ 2025-এর প্রধান অতিথি, আমন্ত্রিত সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রাণ আমাদের বিভিন্ন পদের সদস্যবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথিকে, যিনি আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন, এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে আজকের এই জায়গাতে সুস্থভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের জেলা কমান্ড্যান্ট মাগুরার শুভেচ্ছা বক্তব্যের মধ্যে আমরা এই জেলার কার্যকলাপ সম্পর্কে জানতে পেরেছি। আমাদের ভিডিও চিত্রের মাধ্যমে আমরা আমাদের বাহিনীর ঐতিহ্য, বাহিনীর অবদান সবকিছু জানতে পারি। আমি আজকে আপনাদের কাছে একটাই মেসেজ দিব, সেটা হচ্ছে যে আমরা সবাই বলি আমরা দেশপ্রেম, কিন্তু দেশপ্রেমটা কি সেটাকে আমরা সবাই জানি। দেশপ্রেম হচ্ছে নিজের কাজটাকে ভালো মতো করা। বিডিপি সদস্য হিসেবে, আনসার বাহিনীর সদস্য হিসেবে আপনার কি কাজ, আপনার আইনে কি কাজ আছে, সেই কাজটাকে আপনি ভালোভাবে জানবেন। জানার পরে তারপরে আপনি আপনার কাজটাকে সুন্দরভাবে, সুচারুভাবে যদি করতে পারেন, তাহলে আপনি একজন আদর্শ দেশপ্রেমিক হিসেবে
প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি যদি আপনার কাজ সঠিকভাবে করেন তাহলে আমরা জানি যে আমাদের আনসার বিডিপির সদস্য প্রায় 61 লক্ষ। এটা যদি আমাদের টোটাল জনগণের অনুপাতে দাঁড় করায় তাহলে আমাদের 3.5%, টোটাল জনগণের 3.5% আমাদের আনসার বাহিনীর সদস্য। যদি আমরা পরিবারের 4 সদস্য হিসাব করি তাহলে আমাদের প্রায় 14%, বাংলাদেশের জনগণের প্রায় 14% নাগরিক হচ্ছে আমাদের আনসার বাহিনীর সদস্যভুক্ত। তো আমরা যদি এই 14% জনগণ আমরা আমাদের নিজস্ব কাজটা ভালোভাবে করি তাহলে আমার বিশ্বাস আমাদের সমাজ থেকে দারিদ্রতা যেমন দূর হবে, একইভাবে আমরা আমাদের জায়গাতে যদি আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করি তাহলে সমাজ থেকে সকল ধরনের অপরাধ, দুর্নীতি এবং যত ধরনের অনিয়ম আছে সেগুলো আমরা দূর করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। আপনাদের প্রতি আমার একটাই আহ্বান, সেটা হচ্ছে আপনি আপনার জায়গাতে আপনার কাজটা সুন্দরভাবে করেন যাতে আপনার পরিবর্তন হয়, একই সাথে সমাজের পরিবর্তন হয় এবং দেশ, আমরা যে জায়গাতে বিশ্বের দরবারে আমাদের দেশকে দেখতে চাই আমরা সেই জায়গাতে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত জেলা কমান্ডেন্ট কুষ্টিয়া মহোদয়কে। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ, PVMS সম্মানিত পরিচালক, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাগুরা কর্তৃক আয়োজিত জেলা সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আমাদের অভিভাবক জনাব নজরুল হোসেন পরিধি বিয়ে উপমহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনার এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উত্তর জেলা কমান্ডার জনাব মাহবুবুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার সিভিল সার্জন মহোদয়, আমার ডিরেক্টর স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দ, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি নিজেকে ধন্য মনে করছি আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্য জেলা কমান্ডারকে ধন্যবাদ জানাই। আসলে আজকে বক্তব্য দেওয়ার আমার সুযোগ নেই, আমাদের অভিভাবক এখানে উপস্থিত আছেন, স্যার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তো আমি শুধু দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে 5ই আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশকে পুনর্গঠন করার জন্য অনেক কিছু করার আছে। কারণ আমাদের বাহিনী একটা ইউনিক বাহিনী, বাংলাদেশের আনাচে গানাচে গ্রামগঞ্জে সবখানে আমাদের সদস্য ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন বাংলাদেশের মূল চ্যালেঞ্জ যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়া। আসলে আমরা যারা সরকারি কর্মচারী, আমাদের সবার লক্ষ্য একটাই, দেশের জননিরাপত্তা রক্ষা করা এবং আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা। এবং আমাদের বাহিনীর যে কাজ, ম্যান্ডেটেড কাজ, এই দুটো শব্দের দ্বারাই বোঝা যায় যে আর্থসামাজিক কাজ করা এবং জননিরাপত্তা রক্ষায় সরকারকে সহযোগিতা করা। এবং এই কাজে আমি বিশ্বাস করি যে আমাদের যারা বিডিপি সদস্য আছে, আপনারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আছেন, আর আমাদের যারা সমাজবিরোধী কাজ করে আইন শৃঙ্খলা রক্ষায়, আইন শৃঙ্খলা ব্যত্যয় যারা ঘটায়, আমার বিশ্বাস যে আপনারা সবার আগে তথ্যগুলো জানতে পারবেন যে সমাজে কারা মাদক গ্রহণ করে, সমাজে বাল্যবিবাহ কারা ঘটায়, তারপর সমাজে জঙ্গিবাদ, তারপর ইফটিজিং, এগুলো কারা করে, তারপর আমাদের গ্রামের সহজ সরল লোকদের বিভিন্ন প্রলোভন দেখায়, দেশের বাইরে পাচার করে কারা। নিশ্চয়ই আমাদের বিডিপি সদস্যরা সবার আগে খবরগুলো জানতে পারে। আমি আপনাদের আহ্বান জানাবো যে আপনাদের আশেপাশে যে এই ধরনের ঘটনা যদি ঘটে, আপনারা চেইন অফ কমান্ডে তথ্যগুলো দেবেন। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যথার্থই যে আজকাল আসলে ইনফরমেশন ইজ পাওয়ার। আমি বিশ্বাস করি যে আপনারা অতীতেও যেভাবে দায়িত্ব পালন করেছেন, দেশে যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেদিকে লক্ষ্য রেখে আপনারা আরো সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন এবং দেশ গঠনে আপনাদের যে ভূমিকা আছে সেই ভূমিকা পালন করবেন। আসলে আরেকটা কথা বলি যে আপনাদের মনে হয়তো দুঃখ থাকতে পারে যে সরকার তো অনেকেই বেতন দেয়, তাই না? কিন্তু আপনাদের তো ওইভাবে দেওয়া হয় না কিছুই। তো আসলে আমাদের মূল হচ্ছে যে আমরা আপনাদের প্রশিক্ষণ দেবো, আপনারা নিজেরা স্বাবলম্বী হবেন। এই যে আমাদের বোন বলে গেলেন যে তিনি নিজে স্বাবলম্বী হয়েছেন, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কারণ সরকারের পক্ষে তো সবাইকে 60 লক্ষ বেতন দেওয়া সম্ভব না। আমি এই কথা মনে রেখে
আশা করি যে আপনাদের করতে দায়িত্ব আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি সেই প্রশিক্ষণগুলো কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হবেন এবং আরও 10 জনকে স্বাবলম্বী করবেন। যাক, আমার স্যার আছেন, স্যারও দিকনির্দেশ বক্তব্য দেবেন। আমি আবার ধন্যবাদ জানাই আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সবাই সুস্থতা কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত পরিচালক চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন মহোদয়কে। সম্মানিত সচিব, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ইফতেখারুল ইসলাম PVMS, সম্মানিত পরিচালক সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন। জনাব মোহাম্মদ ইফতেখারুল ইসলাম PVMS। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা আনসার বিজিবি কার্যালয় মাগুরা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সমাবেশে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল হাসান ফরিদি, PA উপমহাপরিচালক আনসার গ্রাম পত্রিকা বাহিনী খুলনা খুলনা, অত্র অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাগুরা জেলার সম্মানিত জেলা কমিটির জনাব মাহবুবুর রহমান সরকার, বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন সিভিল সার্জন, সম্মানিত সিভিল সার্জন মাগুরা, অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা, পরিচালক চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন, জেলা কমান্ডার কুষ্টিয়া, জেলা কমান্ডার ঝিনাইদহ, সামনে উপদিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আনসার ও ভিডিবি সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমতই আমি আমার রেঞ্জ কমান্ডার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। একই সাথে জেলা কমান্ডার মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য। আজকে আমরা জানি যে আনসার গ্রাম পত্রিকা বাহিনীর কয়েক ধরনের সমাবেশ হয়ে থাকে। ইউনিয়ন সমাবেশ, এটা ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে, উপজেলা সমাবেশ উপজেলা পর্যায়ে, জেলা সমাবেশ জেলা পর্যায়ে, দেশ সমাবেশ এবং আমাদের জাতীয় সমাবেশ, যেটা আমাদের আনসার ভিডিপি একাডেমিতে হয়ে থাকে এবং সরকার প্রধান সেখানে উপস্থিত থাকে। তো আমাদের সমাবেশে বিগত বছরে আমাদের কর্মকাণ্ড যে পরিচালিত হয়ে থাকে সেটার মূল্যায়ন এখানে করা হয়ে থাকে এবং আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত যে সদস্যরা রয়েছে তাদেরকে মূলত এখানে মূল্যায়ন করা হয়। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের এই বাহিনী গৌরবময় ঐতিহ্য রয়েছে। সেই ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ থেকে সর্বক্ষেত্রে দেশের ক্রান্তিকালে এই বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়াও বন্যা, জলোচ্ছ্বাস সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এই বাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। আমরা দেখেছি যে করোনার সময় এই বাহিনীর সদস্যরা তৃণমূল পর্যায়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। করোনার সময় আমরা দেখেছি যে ছেলে তার মাকে পর্যন্ত রেখে গেছে, কিন্তু দেখা গেছে যে আমাদের এই বাহিনীর সদস্যরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে। তারা হাসপাতাল থেকে বিভিন্ন গ্রাম পর্যায়ে তারা বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা ওই সময় দেখেছি যারা বিদেশ থেকে এসেছে, দেশে এসেছে, নির্বিচারে তারা ঘোরাফেরা করছে, এটাকে রোধ করার জন্য কোয়ারেন্টাইন এবং আইসোলেশন এটা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের সদস্যরা তৎপর ছিল এবং এই যে করোনা প্রতিরোধে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা এখানে পালন করেছে। আপনারা জানেন যে আনসার গ্রাম পত্রিকা বাহিনী একটা প্রশিক্ষণধর্মী বাহিনী। সারা বছর জুড়ে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি মানিকগঞ্জ জেলা কমান্ডার ছিলাম, সেখানেও 8টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আমরা লক্ষ্য করছি এখানে আমরা একটু আগে দেখলাম যে এখানে একজন সদস্য সে আমাদের বাহিনী থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছে এবং তার অধীনে অনেকে এখানে কাজ করছে। তো এইখানে বিভিন্ন ট্রেড প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু আত্মসমালোচনা করি যে সঠিক প্রশিক্ষণ থেকে বাছাই করা এবং তাকে সঠিক ট্রেডে প্রেরণ করা এই জিনিসটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে না। তো এই ক্ষেত্রে আমি এখানে যারা ইউনিয়ন দলনেতা এবং দলনেত্রী এবং অন্যান্য যারা আছেন আনসার কমান্ডার আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই বিষয়ে একটু আপনারা মনোযোগ দিবেন, যেন আমরা সঠিক ট্রেডে সঠিক প্রশিক্ষণটি প্রেরণ করতে পারি, যাতে করে আমাদের প্রশিক্ষণগুলো আরো বেশি কার্যকর হয়। তো এছাড়া আপনারা জানেন যে আমাদের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রমের জন্য কিন্তু আমাদের জাতীয় সমাবেশে পদক প্রদান করা হয়ে থাকে। এখানে সেবাধর্মী কাজের জন্য, সাহসিকতা কাজের জন্য পদক দেওয়া হয়। এখানে কর্মকর্তা থেকে, আনসার ব্যাটালিয়ন সদস্য থেকে, সাধারণ আনসার থেকে এবং ভিডিপি সদস্যদেরকেও কিন্তু পদক প্রদান করা হয়ে থাকে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যে কাজ করে যাচ্ছেন আপনারা আরো আন্তরিকতার সাথে আপনারা কাজ করবেন, যাতে করে আপনারা
যে সুবিধাগুলো এগুলো আপনারা নিতে পারেন। যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াবো না। এখানে আমাদের প্রধান অতিথি মহোদয় আছেন, স্যারের কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। তো আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না। আবারও এখানে জেলা গভর্নর মহোদয়কে আমাকে এখানে ইনভাইট করার জন্য, সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত পরিচালক সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জেলা পুলিশের প্রতিনিধি জনাব ASM মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র 3 মিনিটের জন্য সবাইকে শুভ সকাল বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাইকে শুভ অপরাহ্ন। আজকে মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত জেলা সমাবেশ 2025-এ উপস্থিত আছেন অত্র প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ফরিদি, PM, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব ডাক্তার মোহাম্মদ শামীম কবির, সিভিল সার্জন মাগুরা, জনাব ইফতেখারুল ইসলাম, পরিচালক সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন, জনাব সাজাদ মাহমুদ, পরিচালক চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন, জনাব মোহাম্মদ শফিউল আজম, জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুষ্টিয়া, এবং জনাব মিজানুর রহমান, জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝিনাইদহ। এছাড়া বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আজকের যে এই মিলন মেলা, এই মিলন মেলায় আমি কখনো উপস্থিত হয়নি বা হওয়ার সুযোগ হয়নি। আজকে আমি হতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং আমি বলা যায় যে এটি একটি আমার জন্য একটি সুন্দর সুযোগ। আসলে আমরা আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ একেবারে খুব ক্লোজলি আমরা কাজ করি। এখানে জেল সুপার মহোদয় আছেন, যে আমাদের আমরা এই ইউনিফর্ম সার্ভিসে যারা কাজ করি প্রায় কাছাকাছি। তার ভিতরে আনসার এবং পুলিশের কাজটা মানে এই নিরাপত্তার যে বিষয়টি, যে দেখা যায় যে আমি যেদিকেই তাকাই সেদিকেই মানে কোনো না কোনো জায়গায় গেলেই পুলিশ না হলেও আমরা কিন্তু ইউনিফর্মে আমি আনসার সদস্যদেরকে আমরা দেখতে পাই। সেখানে আপনি হাসপাতালে যান, ব্যাংকে যান, হোটেলে যান, এয়ারপোর্টে যান, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় যান এবং যে কোনো পাবলিক গ্যাদারিং এ যান, দেখবেন যে গেটে আনসার বাহিনীর সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, অত্যন্ত দক্ষতার সাথে তাদের দেওয়া যে দায়িত্ব সেটি তারা পালন করে থাকেন। এই জন্য এটা মানে এই বাহিনীর প্রতি আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসাবে কৃতজ্ঞতার শেষ নাই। তো আসলে আমরা পুলিশ এবং আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমরা আসলে কাজ করি ভালো থাকার জন্য এবং আসলে ভালো রাখার জন্য, যে ভালো আমরা নিজেরাও ভালো থাকতে চাই এবং এই দেশের মানুষকে, এই আমাদের সমাজের সোসাইটির মানুষকে ভালো রাখতে চাই। ভালো রাখতে চাইলে আসলে আমি যদি ভালো না ভাবি, ভালো না করি এবং তাহলে আমি ভালো থাকতে পারবো না। এই জন্য আমাদের অঙ্গীকার হওয়া উচিত যে আমি ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো এবং ভালো থাকবো। এবং আমাদের সোসাইটিতে প্রশংসার কালচারটা একেবারে উঠে গেছে। আমরা সবাই অন্যের দোষ ত্রুটি ধরতেই বেশি পছন্দ করি। তো আমরা যদি প্রশংসার কালচার তৈরি করতে পারি, যে একে অন্যের প্রশংসা, যে আজকে আমি তার অ্যাবসেন্সে আমি তার প্রশংসা করব, তাহলে আমরা আরো বেশি ভালো রাখতে পারবো এবং ভালো থাকতে পারবো। এবং আনসার যারা ইউনিফর্ম সার্ভিসে জব করেন তাদের প্রত্যেকেরই লাইফটা অত্যন্ত ব্যস্তময় লাইফ কাটে
মানে এই সকালবেলা ইউনিফর্ম পরে শুরু করতে করতেই মানে এক ডিউটি শেষ না হতেই আর এক ডিউটিতে আমরা ব্যস্ত হয়ে যাই। তো আমরা মনে করি যে এটা একটা লাইফ হলো কিনা, কিন্তু আসলে এখানে মানে সিভিল সার্জন মহোদয় আছেন, বলা হয় যে যত ব্যস্ত তত সুস্থ। আপনি যত নিজেকে ব্যস্ত রাখবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, আপনি ততই বেশি সুখে থাকবেন এবং সুখে রাখতে পারবেন। আরেকটা বলা হয় যে যত গতি তত ক্ষতি, জীবনে যত বেশি গতি আনবেন তত বেশি মানে ক্ষতি। দেখবেন যে আমরা দ্রুত এত অল্প সময়ের ভিতরে আমাদেরকে পোশাক করতে হচ্ছে, এত দ্রুত সময়ের ভিতরে আমাদেরকে খেতে হচ্ছে, ওইদিকে বাসি বেঁধে গেছে, কিন্তু লাইফটা মানে সময় যদি বলে যে এখনই ডিউটিতে যেতে হবে, আর খুব বেশি সময় আমাদেরকে আসলে দেওয়া হয় না। তো সব সময়ই আমাদেরকে যদি ভালো থাকতে হয়, জীবনে 3টি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আগে চেনা, গুরুত্বপূর্ণ সময়কে চেনা এবং গুরুত্বপূর্ণ কাজকে চেনা। তাহলে অনেককেই জিজ্ঞাসা যদি করা হয় যে আপনার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, সবাই বলে যে আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার বাবা মা ভাই বোন, নানান ধরনের কথাবার্তা আমরা কিন্তু বলে থাকি। কিন্তু আসলে আমরা কি জানি, আসলে আপনার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলো উনি যিনি এই মুহূর্তে আমার পাশে আছেন, এই মুহূর্তে যিনি আমার সামনে আছেন। তার মানে হলো যে আমার কাছে যিনি সার্ভিসটা নিতে এসেছেন উনি সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে সব থেকে গুরুত্ব দিয়ে আমার সেবাটা তাকে দিতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো কোন সময়, আমি মনে করার চেষ্টা করি আমার জীবনের বিগত কোন সময় আমি সব থেকে গুরুত্বপূর্ণ সময় বার করেছি। আসলে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো যে বর্তমান সময়টা, যে সময়ে আমি অবস্থান করছি, ঠিক এই মুহূর্তে আমাদের সবার গুরুত্বপূর্ণ সময় হলো এই মোমেন্টটা। আর গুরুত্বপূর্ণ কাজ হলো হাতের কাজ, যে কাজটি আপনি এই মুহূর্তে হাতে নিয়ে আপনি কাজটি করছেন, এটাই আমাদের গুরুত্বপূর্ণ কাজ। ইউনিফর্ম সার্ভিসে এর বাইরে যদি আপনি চিন্তা করি, তাহলে ইউনিফর্ম সার্ভিসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আজকের দিনে আমরা সবাই এই যেখানে আছি না কেন, একটি মানে বাস্তবিক জগতের বাইরে গিয়ে একটি ডিজিটাল জগতের মধ্যে, ভার্চুয়াল জগতের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। দেখেন অনেকেরই হাতে ফোন আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমরা ফোনের মধ্যে 5 জন বন্ধু এক জায়গায় বসলে 5 জন ডিউটিতে গেলে সবার হাতে ফোন আছে, তারা কিন্তু ফোনে ব্যস্ত হয়ে যায়। ডিউটির ক্ষেত্রে অনেক সময় আমরা সিকিউরিটি নিরাপত্তার কাজে যারা আমরা নিয়োজিত থাকি, অনেক সময় আমরা খেয়াল করি না, সেটাই আনসার এবং পুলিশ সবার মধ্যেই প্রায় দেখা যায় যে যদি 5 জনকে বসাই দেওয়া যায়, যে দেখা যায় যে তারা সব মোবাইলে ব্যস্ত হয়ে গেছে। এটা একটি মাদকের থেকে সব থেকে বড় নেশা বর্তমানে, যেটা আমি মনে করি যে ভার্চুয়াল জগতের নেশা। ভার্চুয়াল জগতের নেশা থেকে আমাদেরকে বেরোতে হবে এবং নিজেকে ভালো রাখতে হলে যেটা সিভিল সার্জন মহোদয় বলার কথা, সেটা মানে আমার মন থেকে আসলে খুব বেশি শোভা পায় না। যেটা হলো যে আমরা ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। যেমন গরুর মাংস খাওয়া একটা নেশা, কিন্তু অনেকেই বলে যে এই মানে যদি এই রেড মিট যদি আমি না খাই, তাহলে আমার মানে 10-12 দিন পরে আমার মনে হয় যেন আমি কি খাই না। তো যেগুলো আমাদের আসলে এই যে গরু, খাসি, ভাজা পোড়া, ফাস্ট ফুড, সকল প্রকার মুখরোচক খাবার, এগুলো খেতে খেতে আমরা ইউনিফর্ম সার্ভিসের যারা আছি এবং বিভিন্ন অনুষ্ঠানে যেখানেই যাই, খুব মানে আয়োজন করে এইসব খাবারগুলো আসলে আমাদেরকে খাওয়া হয়। কিন্তু ইউনিফর্ম সার্ভিসের যে এই ডিউটিটা পালন করার জন্য আসলে এই ফুড হ্যাবিট আমাদের জন্য আসলে খুব বেশি মানে গ্রহণযোগ্য নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়ে আমি সিভিল সার্জন মহোদয়কে আরো আহ্বান করবো যে এই বিষয়ে যাতে আমাদের একটি স্বাস্থ্য কেন্দ্রে আমাদের স্বাস্থ্যটা আসলে কেমন হওয়া উচিত, আসলে আমরা কি খাচ্ছি এবং সেটাকে আমরা কি ধরনের রিস্কি ডিউটি আমরা পালন করতেছি। এবং আমরা সবাই গ্রামগঞ্জে সব জায়গায় ছড়িয়ে রয়েছি। একজন আগের বক্তা একজন বলে গেছেন যে ইনফরমেশন ইজ পাওয়ার। ইনফরমেশন অবশ্যই পাওয়ার, ইন্টেলিজেন্স ইজ পাওয়ার। ইন্টেলিজেন্স ইজ পাওয়ার। আপনি জানেন যে আপনার পাশের বাসা, আমি যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম যে পুলিশ এত বেশি কমিউনিকেটেড ছিল না, কিন্তু ওই আসামি পাশের বাসার একজনের গোয়াল ঘরের মধ্যে শুয়ে আছে, ঠিক সেখানেই তাকে পুলিশ হিট দিয়ে আসামি ধরে আনে। তো আসলে এই খবরগুলো কে দিত? এই খবরগুলো কেউ না কেউ পাশের বাসায়, মানে আপনারাই জানেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশের সঙ্গে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বা অন্যান্য বাহিনী যারা এটার সঙ্গে কাজ করতেছেন, আমাদের কিন্তু সুযোগ আছে। আগের বক্তব্য বলে গেছেন যে একেবারে কোনায় কোনায়, মানে গ্রামগঞ্জের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমার আনসার ভিডিপির সদস্য রয়েছে। সেখানে কিন্তু এর সাথে সাথে কিন্তু আমাদের যে
ইউনিয়নের যে এরা কাজ করতেছে, চৌকিদার তারা কাজ করতেছে, তাদের সঙ্গে মিলে আমরা কিন্তু পুলিশকে আরো বেশি সহযোগিতা আমরা করতে পারি। আনসার বাহিনীর সদস্য, আনসার বাহিনীর যে ইতিহাস, গর্বের ইতিহাস, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ইতিহাস, প্রথম গার্ড আপনার আনসার বাহিনীর সদস্যরাই এই অস্থায়ী সরকার প্রধানকে দিয়েছিলেন। তো সেটা মানে যখন এবং 600-র বেশি সদস্য তারা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন। তো এই গর্বটাকে বুকে লালন করা এবং ধারণ করে যদি আমি আমার দায়িত্বে সবসময় সোচ্চার থাকি, তাহলে আমার জন্য আমার সবকিছুই সহজ হয়ে যাবে। আমি যারা উপস্থিত, যারা সামনে উপবিষ্ট আছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি মহোদয়, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যেমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন এবং বারবার আমাকে নক করেছেন এবং সর্বশেষ জেলা কমান্ডার মহোদয় আমাকে বলেছেন যে আমি ফোন দিলে, আমি 9টার সময় এসেছিলাম, আমি ভুল করে ভাবছিলাম যে 9টায় শুরু হবে, রাইট 9টায় এসে দেখি যে কোনো কার্যক্রম নেই। পরবর্তীতে গিয়ে আবার ওয়েট করেছি, ওয়েট করে পরে এই অনুষ্ঠানের সভাপতি মহোদয়, যিনি জেলা কমান্ডেন্টের দায়িত্ব পালন করতেছেন, উনি আমাকে ফোন করে বলেছেন যে আমি ফোন দিলে রওনা দেবেন। তারপরে আমি এসে এখানে আপনাদের সাথে যোগদান করতে পেরেছি। এই জন্য এই এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যিনি কমান্ডেন্ট আছে তাকে বিশেষভাবে ধন্যবাদ আমি জ্ঞাপন করতেছি। সেই সাথে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে। সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব ডাক্তার মোহাম্মদ শামীম কবির, সম্মানিত সিভিল সার্জন মাগুরা, ডক্টর মোহাম্মদ শামীম কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল হাসান ফরিদি, উপ মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উপস্থিত আছেন জেলা পুলিশের প্রতিনিধি জনাব এস এ মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, টিপিএমএস পরিচালক সাক্ষীরা, জনাব মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ চুয়াডাঙ্গা, জনাব মোহাম্মদ শফিউল আজম, জেলা কমান্ডেন্ট আনসার কুষ্টিয়া, এবং মিজানুর রহমান, জেলা কমান্ডেন্ট আনসার ঝিনাইদহ। আমরা সামনে উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি, আমাদের টুপিপিএড হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ অন্যান্য দপ্তরের প্রধানগণ সহ যাদের জন্য এই সমাবেশ, আনসার ও বিডিবি সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আমি নতুন নতুন ব্যাচ আসলে ক্লাস নিই, স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন জিজ্ঞাসা থাকে, সেগুলো আমি উত্তর দিই এবং আপনারা অনেক ট্যালেন্ট ছেলে এবং মেয়ে এখানে আছে, আমি তখন বুঝতে পারি। তো যা হোক, আসলে বিপদে বন্ধু চেনা যায়, এটা মনে হয় করোনার সময় আমরা বুঝতে পেরেছিলাম, যখন গ্রামে গঞ্জে আমাদের সাথে এই আনসারের ছেলে এবং মেয়েরা, বিডিবির ছেলে মেয়েরা যেভাবে আমাদেরকে পাশে গাইড করতো এবং বিভিন্ন দেশ থেকে যখন মানুষ এসে পালিয়ে থাকতো করোনা হয়ে, তখন তারা আমাদেরকে ইনফরমেশন দিত এবং তাদেরকে বাড়িটা যখন লকডাউন করা হতো, যে কথাটা খুবই বলা জরুরি, লকডাউন যখন করা হতো সেই রোগটা যেন অন্য বাড়িতে বা অন্য জায়গায় না ছড়ায়, এটা কিন্তু আমাদের এই আনসাররাই সর্বপ্রথম আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করছে। অন্য বাহিনীরা সহযোগিতা করছে, কিন্তু আমার জানা মতে এই কিছুদিন আগে আমরা যে ফায়ার টেস্ট করলাম, সেখানে কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে আমরা ফায়ার টেস্ট করেছি, আমাদের কনসালটেন্ট গিয়েছে, সেখানে কিন্তু এই আনসারের ছেলে মেয়েরা আমাদেরকে গাইড করছে এবং তাদেরকে যে ভিড় যেটা সুশৃঙ্খল ভাবে করার কথা, তারা আমাদেরকে সর্বোচ্চ ভাবে সহযোগিতা করছে। তো আমি এই জন্য আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই আনসার বাহিনী এবং বিডিবিদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে এবং তারাই আমাদের বোন, তারাই আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের যে ভাই। আমি আরো কথা বলবো এখানে যে আপনি জানেন যে আমি একটা নিয়োগ দিয়েছিলাম, সেখানে কিন্তু মেধার ভিত্তিতে আমাদের আনসারের কমপক্ষে 4 জন, বিশেষ করে একজন ড্রাইভার মনে আছে, ওর নাম খুবই ট্যালেন্ট এবং সর্বোচ্চ মার্ক পেয়ে সে উত্তীর্ণ হয়েছিল। তো নিজেকে ছোট হওয়ার কোনো কারণ নেই, আপনারা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আপনাদের গৌরব উজ্জ্বল ইতিহাস আছে, যে ইতিহাস বাঙালি জাতি সারা জীবন স্মরণ করবে। এবং আমরা স্বাস্থ্য বিভাগ আমাদের যে আপনারা সহযোগিতা করেন, সেজন্য আমরা অবশ্যই আপনাদের স্মরণ করি। বিশেষ করে
বিনা পয়সায় বিনা টাকায় আপনারা যে আমাদের যে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কাজগুলো আমাদের করে দেন, সেটার জন্য আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অন্যান্য টিকাগুলো যখন আমরা দিই, তখন কিন্তু অধিকাংশই আমাদের সদস্য থাকে এই আনসার এবং ভিডিপি সদস্যরা, এবং তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের এই সমাবেশ সফল হোক, এবং আপনাদের উপমহাপরিচালক মহোদয় আছেন, আপনাদের ছোট ছোট দাবি যেগুলো আছে উনি সেগুলো অবশ্যই সুবিবেচনা করবে। এবং আমাদের স্বাস্থ্য বিষয়ে বলতে বলা হয়েছে, আমি ছোট্ট একটা কথা বলবো। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, শর্করা, আমিষ এবং চর্বি সবসময় 3:1:1 খাবেন। কার্বোহাইড্রেট বেশি খেলে সেটাও চর্বিতে পরিণত হয়, আপনি প্রোটিন বেশি খেলে সেটাও চর্বিতে পরিণত হয়, আর চর্বি তো চর্বি। তো কার্বোহাইড্রেট যদি আপনি বেশি খান, বেশি পরিশ্রম করবেন, বার্ন আউট হয়ে যাবে, তাহলে আপনার শরীরে মেদ জমবে না, শরীর পরিশ্রমী কাঠামো সঠিক থাকে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সিভিল সার্জন মাগুরা মহোদয়কে। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি ও প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুদের কাছে সবাই সপ্তাহব্যাপী কর্ম ব্যস্ততার পর আজকে বিশ্রাম থাকার কথা, কিন্তু আমরা দুঃখিত যে আমাদের এই খুলনা রেঞ্জে 10টি জেলা সমাবেশ করতে হচ্ছে। আমাদের 12ই ফেব্রুয়ারি জাতীয় সমাবেশ ছিল, সেই জাতীয় সমাবেশের পর আমাদের 17 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আমাদের সকল সমাবেশ সম্পন্ন করার নির্দেশনা থাকার কারণে আজকে এই বন্ধের দিনে মাগুরা জেলায় সমাবেশ করছে। এই জন্য যারা আমন্ত্রিত অতিথি তাদের এই রেজিস্ট্রের দিনে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আজকের এই জেলা সমাবেশে মঞ্চবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে বরিষ্ঠ বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার রিটায়ার্ড আনসার অফিসার বৃন্দ, প্রিন্টস ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, এবং সামনে উপবিষ্ট বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন পদবীর, বিশেষ করে তৃণমূল পর্যায়ে আনসার গ্রাম পত্রিকা বাহিনীর যে সকল সদস্যবৃন্দ নেতৃত্ব দিয়ে আজকের এই বাহিনীকে আজকের এই শক্তিশালী অবস্থানে এনেছেন, সে আমার প্রাণপ্রিয় ইউনিয়ন ভিডিপি কমান্ডার, ইউনিয়ন আফসার কমান্ডার, সদর আনসার কমান্ডার সহ উপজেলা কোম্পানি কমান্ডার, সব কমান্ডার, মহিলা প্লাটুনের উপজেলা প্লাটুন কমান্ডার, সব প্লাটুন কমান্ডার সহ অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে সমাবেশ করি, এই সমাবেশ কেন করি, এর উদ্দেশ্য অনেকে বলতে এই প্রশ্ন আমার মধ্যে এগুলো এই প্রশ্নটা থাকাটা স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত। আজকে যে সমাবেশ করছি আমরা এই 2টি কারণে এই সমাবেশ করি বছরে একবার। আমরা বিগত দিনে বেশ কয়েকটি বছর আমরা সমস্ত জেলায় আমরা জেলা সমাবেশ করতে করিনি। এবছরই দীর্ঘদিন পর আমরা বাংলাদেশের 64টি জেলায় এই 17 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আমরা জেলা সমাবেশগুলো সম্পন্ন করছি। নতুন বাংলাদেশে আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে সমাবেশের যে উদ্দেশ্য, তার একটি উদ্দেশ্যের মধ্যে হচ্ছিল তৃণমূল পর্যায়ে
গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সদস্যবৃন্দ আমাদের দেশের আইন শৃঙ্খলা সহ আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে দেশের রাষ্ট্রীয় উন্নয়নে কাজ করছেন, তাদের মধ্যে একটি সংযোগ স্থাপিত হন এবং পরস্পরের ভাব ও মত বিনিময় একটা সুযোগ সৃষ্টি করতে হবে। এটা হচ্ছিল প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছিল আমাদের যে চলমান কার্যক্রম রয়েছে সেই চলমান কার্যক্রম আমরা কীভাবে করছি, তার পাশাপাশি আমাদের বাহিনীর অভিভাবক, আমাদের এই বাহিনীর যিনি নেতৃত্ব দিয়ে এগিয়ে দিয়ে যাচ্ছেন আমাদের সত্য এবং সম্মানিত মহাপরিচালক মহোদয় কিছু নির্দেশনা থাকে, সেই নির্দেশনাগুলো আপনাদেরকে জানিয়ে দেব। এটি হচ্ছে আমাদের আজকে সমাবেশ উদ্দেশ্য। গৌরবোজ্জ্বল এই বাহিনীর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ, আমরা সকলেই জানি। তারপরে বলতে হয় 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 65 দেশের যে ভারত পাকিস্তান যুদ্ধ, এখানে যে বাংলাদেশের অবদান বা আর্থসামাজিক অবদান, সর্বোপরি এই অবদানের স্বীকৃতি এবং 1971 সালের মুজিবুর রহমান সরকারকে আডামনা দেওয়া অর্থাৎ এটা আমাদেরকে যে আমরা দেশের যে ক্রান্তি লগ্নে যে কাজ করছি তার স্বীকৃতি স্বরূপ আমাদের 2000 সালে সরকার আমাদের বাহিনীকে কালার মানে জাতীয় পতাকা প্রদান করেছেন, করে আমাদের বাহিনীকে সম্মানিত করেছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক বিশেষ অনন্য অবদান রাখার জন্য পরপর 4 বার 96 শতকের পরপর 92 শতকের পরপর 4 বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য গৌরব অর্জন করেছে, তার স্বীকৃতি স্বরূপ এই বাহিনীকে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সমস্ত বাহিনীর মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে 2004 সালে স্বাধীনতা পদক প্রদানের মধ্য দিয়ে এই বাহিনীকে সম্মানিত করেছে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের অহংকার বিষয়। এবং আমরা যে সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে আমরা যে কাজ করছি তার স্বীকৃতি স্বরূপ আমাদেরকে এইভাবে সম্মানিত করেছে। আমরা আজকে সমাবেশের মধ্যে যে সরকার ও জনগণ আমাদের প্রতি যে ভালোবাসা, যে সম্মান দিচ্ছে, আমরা গভীর কৃতজ্ঞতার চিত্তে আমরা তা স্মরণ করি। পাকিস্তান 23 বছর শাসন করেছে এদেশ। বৈষম্যমূলক আচরণ, বৈষম্যমূলক রাজনৈতিক সিদ্ধান্ত যা এদেশের জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। সেই বৈষম্য থেকে এদেশকে মুক্তি করার জন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত হয়েছে। 30 লক্ষের মধ্যে এই আনসার বাহিনী 670 জন কর্মকর্তা এবং সদস্য শহীদ হয়েছে এবং তাদের মধ্যে 3 জনকে এই সরকার, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন। একজনকে বিক্রম আর 2 জনকে বিপত্তি ঘোষিত করে 3 জন শহীদকে। এবং শহীদ ইয়াকুব এই বাংলাদেশের কৃতি সন্তান। আমরা নিশ্চয় তার পরিবারের সদস্যকে উপস্থিত আছেন, আমরা তার কথা বলবো। কারণ আমরা প্রতি বছর এদেরকে এই শহীদ পরিবার যারা আছেন তাদের সদস্যদের, এবং আমি মেহেরপুরে আমি সমাবেশ করে এসেছি এই সপ্তাহে। সেখানে আমার সবচেয়ে খুব ভালো লেগেছে যে 12 জন মুক্তিযোদ্ধা আনসার বাহিনীর সদস্য বাংলাদেশ সরকার, অস্থায়ী সরকার কার্ড অবার্ড দিয়েছিল, আমরা তাদেরকে বাড়ি করতে 12 জনকে আমাদের বাড়ির পক্ষ থেকে বাড়ি করে দিয়েছি। তাদের সন্তানকে যোগ্যতা সম্পন্ন তাদেরকে আমাদের এই বাহিনীতে বিভিন্ন পদে পদায়ন এবং চাকরি দিয়ে ওই পরিবারকে পদায়ন সহযোগিতা করেছি। এবং
জাতীয় সমাবেশ ও জেলা সমাবেশে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা সম্মানিত করি প্রতি বছর। এবছরও আসামের একাডেমিতে এদেরকে সম্মানিত করা হয়েছে। কিন্তু 12 জনের মধ্যে 10 জন ইতিমধ্যে মারা গিয়েছে, 2 জন জীবিত মুক্তিযোদ্ধা যারা গার্ডবানের এই বিষয়ে একটা বিরল সাক্ষীর অংশ আমি তাদেরকে সম্মানিত করতে পেরেছি। এই সমাবেশে খুব ভালো লেগেছিল যখন তাদেরকে দেখি। এদেশের সাধারণ মানুষ হিসেবে আমি বাহিনীর আমি একজন কর্মকর্তা না, এই সাধারণ মানুষ হিসেবে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। যে কথা বলছিলাম যে বৈষম্যর ভিত্তিতে এই দেশকে যখন পাকিস্তান বৈষম্যের বাঙালি জাতিকে তার অধিকার থেকে বঞ্চিত করছিল, মহান মুক্তিযুদ্ধের মধ্যে যে স্বাধীন একটা সার্বভৌম বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আমরা বাংলাদেশ আমাদের দেশ পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতা 52 বছরে এদেশে মানুষকে সেই বৈষম্য থেকে, সেই পাকিস্তানের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য থেকে আমরা মুক্ত হতে পারি। বরং আমরা আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে, যে মানুষের অধিকারগুলো রয়েছে, সেগুলোকে আমরা আমাদের এই রাজনীতিবিদরা তাদের ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য ধ্বংস করেছে বিভিন্ন সময়। বাংলাদেশের ইতিহাসে সে 52 থেকে আমরা 71 পর্যন্ত পরবর্তী 24 জুলাই আগস্ট আমরা বলে থাকি নতুন করে দেশ স্বাধীন হয়। এদেশের ছাত্র জনতা যুবক শ্রেণীর মানুষ তারা আবার সেই বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখানোর জন্য, বাংলাদেশকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য আমরা বহিঃশক্তি না, এদেশে যারা শান্তি মহল শোষণ করছে তাদের হাত থেকে এদেশের জনগণকে মুক্ত করার জন্য নতুন করে স্বপ্ন দেখেছে, যার ভিতরে আমরা বলি নতুন করে দেশকে স্বাধীন করা হয়েছে। এই স্বাধীনতার 71 স্বাধীনতার মতন অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। যারা এই 24 জুলাই আগস্টে তারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন। কোনো কিছুই মূল্য ছাড়া হয় না, এটা বাংলাদেশের ইতিহাস আমরা শিক্ষা পেয়েছি। বাংলাদেশের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন শৃঙ্খলা পাশাপাশি এদেশে আত্মসংরক্ষণ উন্নয়ন এবং বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে এই বাহিনীর সদস্যরা কাজ করছে। আমি এখানে 2 জন বিশেষ অতিথির বক্তব্য একটু কোট করছি। অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলছেন, তিনি কোট করেছেন, কোট হচ্ছেন এরকম যে আমরা জাতি হিসেবে অনেক এত দুর্ভাগা যে একজন মানুষ ভালো কাজ করলে তার স্বীকৃতি দিতে আমরা কার্পণ্য বোধ করি। আসলে তাই আমরা আনসার বাহিনী যে নিরলসভাবে মানুষের অনেকে আমরা যা জানি না তেমনি ভাবে আমরা কাজ করছি, অনেকে আমরা কিন্তু জানি না। আমাদের 3টা অঙ্গ আছে, একটা রেগুলার প্রচেষ্ট ব্যাটারি আনসার, আর হচ্ছে সাধারণ আনসার। সাধারণ যেটা বলেছেন আমাদের এডিশনাল মহোদয় বলেছেন যে যেখানে যান সেখানে আনসার দেখতে পান। এর কারণ হল সারা বাংলাদেশে প্রায় 5,000 সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় 55,000 আনসার, সাধারণ আনসারটা অঙ্গীভূত হয়ে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। এই তথ্য আমরা অনেকেই জানি না। আপনি রেল স্টেশন যান, বিমানবন্দর যান, বন্দর যান, যে কোনো বিশেষ করে পাওয়ার প্ল্যান্টগুলোতে সর্বশেষ আমাদের যে 492টা উপজেলার যে ইউনিয়ন উপজেলা আছে তার ইউনোদের তাদের অফিস এবং তার নিরাপত্তার জন্য আমরা এই অগ্রদ আলোচনা কাজ করছি।
যারা উপজেলা পর্যায়ে চাকরি করেন তারা দেখতে পাবেন। তা আমরা এইভাবে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি, নিরাপত্তা, দেশের নিরাপত্তার জন্য। আমাদের মঞ্চে অনুষ্ঠান আজকে আরেকজন বিশেষ অতিথি সিভিল সার্জন মহোদয়, উনি ওনার কার্যক্রম পেশাগত চিকিৎসার মানুষের জন্য যে স্বাস্থ্য সমস্যাগুলো জন্য বিভিন্ন যখন গ্রামগঞ্জে কাজ করেন, সেখানে আমাদের ভিডিবি যে দলনেতা এবং সদস্যরা তাদের কার্যক্রম যে সহযোগিতা করছেন, উনি যে এখানে এসে অকপটে আমাদের এই যে ভূমিকার জন্য উনি উচ্চারণ করেছেন, এই জন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ যে আমরা ওই যে কথা হচ্ছে, আমরা কাজের স্বীকৃতি দিতে পারি না, দিই না, যার যে কাজ করে থাকে উনি নিজেরা স্বীকার করেছেন যে আমরা কিভাবে কাজ করি এবং ওনাদেরকে সহযোগিতা করি। আমরা শুধু এদেশে মানুষের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করি না, অন্যান্য যে কোনো দপ্তরে যে কোনো কর্মসূচিতে আনসার পৃথিবী স্থানীয়ভাবে সাহায্য এবং সহযোগিতা করে থাকে। একটা সহযোগী বাহিনী হিসাবে আজকে আমরা আমাদের যে মোটর শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা আমরা সর্বত্র, এর পাশাপাশি আজকে যে নতুন বাংলাদেশের সংস্কার চলছে, এই সংস্কারে আজকে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আজকে সামাজিক, আপনারা একটা ভিডিও ক্লিপ দেখেছেন, যার মূল বিষয় ছিল সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে। আমরা সামাজিক নিরাপত্তা আমি একটু সময় নেব, আমাদের সদস্যদের উদ্দেশ্যে মূলত আমরা সদস্যদের উদ্দেশ্যেই আমাদের কথাগুলো বলা, কারণ আমাদের নিজস্ব তাদের উদ্দেশ্যে এবং যারা বিভিন্ন দপ্তরে যারা এখানে আসছেন তাদেরও বিষয়গুলো জানা, যারা কি কাজগুলো করছি। সামাজিক নিরাপত্তা বলতে আমরা কি বুঝি? একটা সমাজের উন্নয়নের জন্য যে সকল প্রতিবন্ধকতা সৃষ্টি হয় করে, উন্নয়নকে বাধাগ্রস্ত করে, সেই বিষয়গুলো সমাজ থেকে মূল উৎপাদন করে সেই সমস্যাগুলোকে দূরীভূত করে এদেশের মানুষের উন্নয়নে সহায়তা করা। সমাজের উন্নয়নের যে প্রতিবন্ধকতা সৃষ্টিকর যে উপকরণগুলো রয়েছে, তার মধ্যে বিশেষ করে যে বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত পরিচিত, নারী শিশু নির্যাতন, নারী শিশু পাচার, যৌতুক মাধ্যমে বিবাহ, বাল্য বিবাহ, মাদক দ্রব্য সেবন এবং মাদক দ্রব্য ব্যবসা, চোরাচালান, চুরি ডাকাতি, দাঙ্গা ফ্যাসাদ, এই যে বিষয়গুলো সামাজিক নিরাপত্তা এবং সমাজে অস্থিরতা সৃষ্টিতে সহায়ক সব কাজ করছে। সেক্ষেত্রে আমরা যদি গ্রাম পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে এই বিষয়গুলোকে আমরা মূলোৎপাদন করতে পারি, নিশ্চিহ্ন করতে পারি, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উন্নত রাষ্ট্র শুধু স্লোগান দিয়ে পরিকল্পনা নিলে হবে না, আর তাই কাজের ক্ষেত্রে এইগুলোকে আমাদেরকে দূর করে সমাজকে নিরাপত্তা দিতে হবে। সমাজের মানুষ যদি নিরাপত্তার মধ্যে যদি বসবাস না করতে পারে, তাহলে সে তার পক্ষে কোনো উন্নয়ন কার্যক্রম অংশগ্রহণ করা সম্ভব নয়। এই জন্য আমাদের আগে প্রথমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পাশাপাশি উন্নয়ন। আমরা আনসার যে সকল সদস্য রয়েছে, তারা হচ্ছে এই সমাজেরই একটা অংশ, সেই অংশ যে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী যারা এই বাহিনীর সদস্য, তৃণমূল পর্যায়ের বাহিনীর সদস্য। এই বাহিনী সদস্যদেরকে আমরা বিভিন্ন ধরনের পেশাভিত্তিক এবং কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে তাদেরকে
জাতীয় অর্থনীতির জিডিপিকে গতিশীল করা এবং অর্থনৈতিক চাকাকে গতিশীল করার আমরা বিশেষ ভূমিকা পালন করছি। আমাদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সারা বাংলাদেশে, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আমাদের প্রায় 37টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই সকল প্রশিক্ষণ কেন্দ্রে আমরা আমাদের জনসাধারণের লোকজনকে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি, কারণ অর্থনীতিতে উন্নয়নের পূর্ব শর্ত যেটা বলা হয়, অর্থনীতিতে উন্নয়নে একটা রাষ্ট্রের উন্নয়নের পূর্ব শর্ত ছিল দক্ষ জনশক্তি গড়ে তোলা। আর এই দক্ষ জনশক্তিকেই মানব সম্পদে পরিণত করা। আমরা আমাদের সারা বাংলাদেশে যে 60 লক্ষ বা 61 লক্ষ কথা আমরা বলি সদস্য কথা বলি, এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী যদি এই উন্নয়নের সাথে উন্নয়নের স্রোতে যদি আমরা সামিল করতে পারি, তাহলে এই দেশ আরো এগিয়ে যাবে। তাই আমরা আমাদের সদস্যদের বিভিন্ন ভাবে আমরা এখানে আপনারা একজন স্বাবলম্বী হওয়ার দুই সদস্যের বা উদ্যোগের কথা শুনেছেন। আমি দুইজন বাংলাদেশে আমাদের সবচেয়ে সফল দুইজন উদ্যোক্তার কথা বলবো। এইগুলো কেন বলা হয়, এইগুলো কেন আমরা এখানে উপস্থাপন করছি? এই যে সদস্য যিনি একজন আনসার বিরুদ্ধে প্রশিক্ষণ গ্রহণ করে উনি স্বাবলম্বী হয়েছেন, উদ্যোক্তা হয়েছেন, কেন? এর উদ্দেশ্য এই সমাবেশে আমাদের তৃণমূল পর্যায়ে যারা সদস্য আছেন তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের কর্মযজ্ঞকে এখানে উপস্থাপন করা। তাই অবশ্যই আমি দুইজন ব্যক্তির কথা বলবো। একজন, আমি ময়মনসিংহ রেঞ্জের কমান্ডার ছিলাম, ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার কালাদহ গ্রামের মুসাহাব হোসেন দোলা, একজন সফল ব্যক্তিত্ব যার পরিবারের 22 জন সদস্য আমেরিকার নাগরিক। সে কিন্তু তার সুযোগ থাকা সত্ত্বেও উনি আমেরিকাতে যান। এদেশের মানুষকে, এদেশের মাটিকে ভালোবাসে, এদেশে রয়েছেন এবং কাজ করছেন। সে কালাদহ গ্রামের আন্দোলনে যেখানে আপনারা দেখেছেন এই ভিডিওগুলো লিখে দেখবেন একটা গরু আমার একটা মুরগির পোল্ট্রি ফার্ম দেখেছে। এই চিত্রটা কিন্তু ওই কালাদহ গ্রামে ময়মনসিংহ, ওখানে আমাদের বিজেপি সদস্যরা কাজ করছে এই এবং তার নেতৃত্বে ছিলেন এই মোশাররফ আব্দুল্লাহ। আমি 1917 সালে এই কালাদহ গ্রামে 32 জন সদস্য তাদের গ্রামের মাধ্যমে যে বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগের লভ্যাংশ হিসেবে 32 জনকে প্রত্যেককে 50,000 টাকা করে 16 লক্ষ টাকা লভ্যাংশ বিতরণ করেছে 1917 সালে এই ক্লাবের 32 জন সদস্যের মধ্যে। তারা কিন্তু এইভাবে আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে তারা কাজ করছে। আরেকজন, আমি সিলেটের রেঞ্জ কমান্ডার ছিলাম, সিলেটের মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার আমাদের একজন দলনেতা সুমন। সে বিএ পাস করার পর আমি সবসময় সেই গল্পটা বলি। এই গল্পটা বলার উদ্দেশ্য যে আমাদের সদস্যরা যেন উদ্বুদ্ধ হয়, উৎসাহ বোধ করে উন্নয়ন কার্যক্রম সম্পৃক্ত হওয়ার জন্য, তাদের নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য। এই সুমন বিএ পাস করার পর কোথাও চাকরি পায় না পাওয়ার পর সে আমাদের বাড়িতে বিভিন্ন ট্রেনিং গ্রহণ করা একজন সদস্য। পরবর্তীতে সে আমাদের ইউনিয়ন লিডার হিসেবে সে নিযুক্ত হয়েছে। তো এই সুমন তার বাবার 2 বিঘা জমির পরে এগ্রো ফার্ম করে এবং তার বাবার 2 বিঘা জমির পাশাপাশি আসলে অন্যান্য সাধারণ মানুষের জমি আছে, সেই জমিগুলো লিজ দেয়, পর্যায়ক্রমে লিজ দেয়। সে এত বড় একটা এগ্রো ফার্ম আছে প্রতিষ্ঠিত। তার এগ্রো ফার্মে 18 জন আনসার বিজেপির সদস্য তাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং তার বছরের লক্ষ লক্ষ টাকা সেখানে আয় করেছে। এই গল্পটা বললাম এই কারণে যে আমাদের আনসার বিজেপির সদস্যরা তারা নিজেই কাজ করছে না, তারা নিজে একজন উদ্যোক্তা। আমরা সাধারণত সরকারের চাকরি থাকি, কিভাবে আমাদের চাকরি দেবে,
তখন সরকার বা রাষ্ট্র আমাকে চাকরি দেবে, আমার কর্মসংস্থান ব্যবস্থা করবে। আমরা জনগণ, আমাদের তো একটা নাগরিক দায়িত্ব রয়েছে দেশের জন্য করা। যেমনি 71 সালে 30 লক্ষ শহীদ হয়েছে, 24 জুলাই আগস্টে 1,000 ছাত্র জনতা শহীদ হয়েছে। তারা তো দেশের জন্য কিছু শহীদ হয়েছে, তারা নিজেদের কিছু পান, কিন্তু দেশকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য তারা আত্মক শুরু করেছে। আর এই সুন্দর দেশকে আরো সুন্দর করার জন্য আমরা যারা জীবিত রয়েছি তাদের কাজ করতে হবে। আমরা সরকার রাষ্ট্রের প্রতি তাকিয়ে না থাকে, যে যেভাবে পারে এই দেশের মানুষ হিসেবে আমাদের আনসার বিডিপির সদস্য হবে এই দেশের নাগরিক, আপনাদের এই দেশের নাগরিক, আপনার নাগরিক দায়িত্ব রয়েছে। শুধু আনসার বিডিপির দায়িত্ব নয়, এদেশের নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে। আপনারা আনসার বিডিপির মাধ্যমে যে সময় প্রশিক্ষণ নিচ্ছেন, এই প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা নিজেদেরকে নিজেকে স্বাবলম্বী করার জন্য, এবং আমাদের সারা বাংলাদেশে 259টি আর্থিক উন্নয়ন ব্যাংক রয়েছে। এই ব্যাংকটা সম্পূর্ণ একটা বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশে যত ব্যাংক রয়েছে কোন ব্যাংক বিশেষায়িত ব্যাংক না, শুধুমাত্র আর্থিক উন্নয়ন ব্যাংক। যারা এই বাহিনীর সদস্যের বাইরে কেউ এই বাহিনীর কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ নাই, এটা আমরা অনেকেই জানি না। শুধুমাত্র আমরা এই ব্যাংকের মাধ্যমে আমাদের সদস্য যারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে মূলধনের অভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন না, আমরা তাদেরকে এই ব্যাংকের মাধ্যমে আমরা স্বল্প সুদে বিনা মর্টগেজে আমরা তাদেরকে লোন দিচ্ছি, এবং আমাদের সদস্যরা এই সুযোগটা গ্রহণ করে তাদের আত্মকর্মসংস্থান করছে। ওই সমন্বয়ে আনসার বিডিপি ব্যাংক থেকে লোন নিয়ে তার প্রাথমিক মূলধন গ্রহণ করেছিল মৌলভীবাজার শ্রীমঙ্গলের সময়। তা আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যে আনসার বিডিপিতে যে পেশাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন, এই প্রশিক্ষণে আপনারা আপনাদের মূলধনের জন্য আনসার বিডিপি ব্যাংক প্রস্তুত রয়েছে টাকা দেওয়ার জন্য। আপনারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবেন, এর পাশাপাশি আপনার নিজে একজন উদ্যোক্তা হিসেবে অন্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এই প্রত্যাশা রাখতে এই সমাবেশ। মহাপরিচালক মহোদয় আরেকটা জিনিস এখানে আমরা ভিডিও ক্লিপে দেখবেন যে আমরা 80-র দশকে আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের আনসার বিডিপি ক্লাব সমিতি ছিল, এবং সেখানে আমাদের আনসার বিডিপির ক্লাব সমিতির মাধ্যমে এলাকায় সমবায় সমিতির ভিত্তিতে আমরা উন্নয়নের কার্যক্রম শুরু করেছিলাম। কিন্তু সময় পরিবর্তনে সেই ক্লাব সমিতিগুলো ছিনিয়ে পড়েছে, সব অনেক ক্লাব সমিতি নিষ্ক্রিয় হয়ে আছে। কিন্তু কালাদামার মানুষের ফুলপুরে কালাদামার আর্থিক ক্লাবের মতো ক্লাব অনেক বাংলাদেশে অনেক ক্লাব এরকম সক্রিয় হয়েছে। মহাপরিচালক মহোদয় এখন আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে এই ক্লাব সমিতিকে নিষ্ক্রিয় যে ক্লাব সমিতি রয়েছে সেই ক্লাব সমিতিকে সক্রিয় করে তুলতে হবে, এবং এই ক্লাব সমিতিকে স্থানীয় পর্যায়ে আমাদের স্থানীয় পর্যায়ে তৃণমূল পর্যায়ে আমাদের উন্নয়নের সূচিকাগার হিসেবে কাজ করবে, সেক্ষেত্রে উন্নয়নের নেতৃত্ব প্রদান করবে যে ক্লাব সমিতির মধ্য দিয়ে। আজকে এই সমাবেশে এই মহাপরিচালক মহোদয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলোই আপনাদের উপস্থাপন করার চেষ্টা করছে। উনি বলেছেন যে আমাদের উন্নয়নের কেন্দ্রবিন্দু আনসার বিডিপি ক্লাব সমিতি, যেখান থেকে ব্যক্তিগতভাবে অথবা গোষ্ঠীগতভাবে সমষ্টিগতভাবে আমরা আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি এবং কার্যক্রম গ্রহণ করব। আমরা সকলে নতুন বাংলাদেশে ভালো থাকবো, ভালো থাকি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের আগামীর পথ চলার পাথেয় হয়ে থাকবে। সুধীবৃন্দ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আজকের সমাবেশ অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার,
সম্মানিত জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাগুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা সমাবেশ 2025-এ উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং সমাবেশে উপস্থিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু একটি সংগঠনই নয়, এটি একটি পরিবার। এই পরিবারের প্রতিটি সদস্য দেশ, সমাজ ও মানুষের উন্নয়ন সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বাহিনীর মূল লক্ষ্য হল দেশের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক শান্তি বজায় রাখা এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন সহ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সহায়ক শক্তি হিসেবে কাজ করা। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় এই বাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম ও সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা আমাদের কাজের সাফল্য পর্যালোচনা করব এবং ভবিষ্যতের করণীয় নির্ধারণ করব। আমাদের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা যেভাবে নিষ্ঠা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন তা প্রশংসার দাবিদার। আমাদের সদস্যদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য অত্র বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় ও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নমূলক ও নিরাপত্তামূলক কার্যক্রমে এই বাহিনীর ভূমিকা আরও সুসংহত করতে হবে। বিগত বছরগুলোতে আমরা অনেক চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করেছি এবং আমাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মত্যাগের মাধ্যমে আমরা সফল হয়েছি। আমাদের গ্রামীণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তবে আমাদের কাজ এখানেই শেষ নয়। ভবিষ্যতে আমাদের আরো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদের লক্ষ্য হলো এই বাহিনীকে আরো শক্তিশালী করা, নতুন প্রজন্মকে এই বাহিনীর সাথে যুক্ত করা এবং দেশ তথা জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখা। আমরা সবাই জানি একটি দেশ তখনই উন্নত হয় যখন তার নাগরিকরা ঐক্যবদ্ধ থাকে এবং সম্মিলিত প্রচেষ্টা চালায়। আনসার ভিডিপি সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি উজ্জ্বল উদাহরণ। আমাদের প্রতিটি সদস্যকে আমি আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে দেশের জন্য, সমাজের জন্য এবং মানুষের জন্য আরো বেশি করে কাজ করি। দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে আমাদের দেশ আরো সমৃদ্ধ ও নিরাপদ হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরো শক্তিশালী হোক এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাক, এটাই আমাদের সকলের প্রত্যাশা। পরিশেষে আমি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা শত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই মুহূর্তে আয়োজনে উপস্থিত হয়ে আমাদের সমাবেশ অনুষ্ঠানকে বেগবান ও সাফল্যমণ্ডিত করেছেন। তার প্রতি সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়। তিনি ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রেখে চলেছেন। তিনি বাল্যবিবাহ রোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। এবার বিশেষ পুরস্কার গ্রহণ করবেন জনাব মোহাম্মদ কামাল হোসেন, ইউনিয়ন ভিডিপি দলনেতা 9 নং চাউলিয়া ইউনিয়ন, মাগুরা সদর, মাগুরা। তিনি আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। শুধু মন্ডলী, এখন সম্মানিত প্রধানমন্ত্রী বিশেষ অতিথি মহোদয় জেলা সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম স্যার,
পরবর্তী কার্যক্রমের জন্য আপনার অনুমতি করতে চাই। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি আবারও সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জেলা সমাবেশে অংশগ্রহণ করে সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।